বিসমিল্লাহির রহমানির রহিম। তাদের কথাও তত বড়, এই জন্য আমরা বড়র কথাকে বড় মনে করে শুনবো, মহাব্বতের সাথে শুনবো, হাজমতের সাথে শুনবো, আমলের নিয়তে শুনবো এবং অপর ভাইয়ের নিকটে পৌঁছানোর নিয়তে শুনবো। আর ভাই আমরা খুব তলবের সাথে বসি, আমাদের মধ্যে যত তলব থাকবে তত আমরা আগে বাড়তে পারবো। এই জন্য আমি আমার নিজের হেদায়েতকে সামনে নিয়ে বসি। এই কথাগুলো শুনে আমার দরকার, আমি যত ধ্যানের সাথে কথা শুনবো আল্লাহ তাআলা কথাগুলোকে তত আমার অন্তরে বসাইয়া দিবেন। এই জন্য আমি মহতাজ, এই জন্য আমি আমার নিজেকে মহতাজ মনে কইরা কথাগুলো শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ভাই, যারা আমরা পিছনে আসি সবাই সামনে আসি ভাই, সবাই মজমার সাথে মিশে যায়। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال تعالى: كل نفس ذائقة الموت. وقال سبحانه وتعالى: ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا. وقال النبي صلى الله عليه الصلاة والسلام: إن الدنيا حلوة خضرة وأن الله مستخلفكم فيها فينظر كيف تعملون واتقوا الدنيا واتقوا النساء، أو كما قال النبي صلى الله عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه الصلاة والسلام: اللهم لا عيش إلا عيش الآخرة فاغفر الأنصار والمهاجر، أو كما قال النبي صلى الله عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ভাই, আমরা বিভিন্ন হালকা থেকে তাবলিগে যাওয়ার জন্য চিল্লা যাওয়ার জন্য যে সাথীদেরকে নিয়ে এসেছি, আমাদের যে তেশকিলের কামরা আছে উত্তর পশ্চিম কোণে, ওখানে পাঠিয়ে দিয়ে ভালো হয়। বিভিন্ন হালকা থেকে যে সাথীরা আল্লাহ রাস্তায় যাবেন, জিম্মাদার সাথীরা, আমরা তাশকিলের যে কামরা আসছে উত্তর পশ্চিম কোণে, ওখানে পাঠিয়ে দিই। ওনারা সেখান থেকে কাকরাইলে যাওয়ার তরতিব করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ জাল্লা জালালু আম্মা নওয়ালু আমাদেরকে মুসলমান করে দুনিয়াতে পাঠিয়েছে। কারণ একজন মুসলমানের আল্লাহর কাছে এই পৃথিবীর সব কিছু থেকে একজন মুসলমানের দাম আল্লাহর কাছে অনেক বেশি। হাদিসের ভিতরে আসছে যে গোটা বিশ্বের ভিতরে
যতদিন পর্যন্ত আল্লাহ বললেওয়ালা একজন লোক পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ জাল্লা জালালু আম্মা নওয়ালুহু এই পৃথিবীর সমস্ত নিজামকে আল্লাহ তাআলা ঠিক রাখবেন। এই যে এখন রাত্র চলে যাচ্ছে, দিন আসতেছে, আবার 6 ঘন্টা 8 ঘন্টা অথবা 10 ঘন্টা পরে দিন চলে যাবে, আবার রাত্র আসবে। শীত এবং গ্রীষ্মে যে পরিবর্তন হয়, এই যে একটা সিস্টেম আল্লাহ রাখছেন, একটার পর আরেকটা আসতে থাকবে, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। যালিকা তাকদীরুল আজিজুল হাকিম, মহা পরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এইভাবে এটি চলতে থাকবে দুনিয়া, স্বাভাবিকভাবে চলমান। এর জন্য আল্লাহ বলছেন নবীর মাধ্যমে, এই পৃথিবীতে যতদিন পর্যন্ত আল্লাহ বললেওয়ালা একজন লোক পৃথিবীতে থাকবে, তাহলে আল্লাহর এই নিজামটা, আল্লাহর এই সিস্টেমটা, তরতিবটা আল্লাহ তাআলা বাকি রাখবে। যেদিন থাকবে না, আল্লাহ সব ধ্বংস করে নেবে। একজন ইমানদারের এত বড় দাম আল্লাহ তাআলার কাছে, একজন কালিমাওয়ালার মূল্য আল্লাহ তাআলার এত বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে কালিমা পড়ার তৌফিক দান করেছে। যে একটা লোক কালিমাটা বলার কারণে, যে নাকি কালিমা বলার পূর্বে, মুসলমান হওয়ার পূর্বে জাহান্নামী সে ছিল, জাহান্নামীদের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা করে নিতেন যদি অবস্থায় তার মৃত্যু হতো। কিন্তু কালিমা শুধু বলছে, এই কালিমা বলার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করে দিবেন। অনেক সাহাবী, অনেক মুসলমান এমন পাওয়া যাবে যে জীবনে শুধু কালিমাটাই পড়ছে, ঈমানই আনছে, ইসলামের অন্য বিধানগুলোর একটাও জীবনে সে পালন করতে পারেনি, কিন্তু আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। কত বড় শক্তি এই কালিমার ভিতরে! খয়বরের যুদ্ধের সময় যখন নাকি ইহুদীদেরকে বন্দী করে রাখা হলো, বন্দী অবস্থায় একজন ইহুদি রাখাল, পশু, যুদ্ধের কিছু নিয়মের বাইরে থাকতো, এগুলো পশু চড়ানোর জন্য সে বাইর হয়ে আসছে, পশু চড়ানোর জন্য বাইর হয়ে আসছে। রাখাল মানুষ, গরিব মানুষ, রাজা বাদশার গল্প সে আগে জীবনে শুনছে। আগে মানুষের গল্প শোনাইতো, এক ছিল রাজা, এক ছিল রানী, হয়তো কিছু বানোয়ার ছিল, একটা গল্প শোনাইতো। তো রাখাল মানুষ, সেও তার মালিকের কাছ থেকে, মালিকের ছেলেদের কাছ থেকে, তো এরকম রাজা রানীর গল্প শুনছে। রাজার, বিশেষ করে ইয়াসরিব, মদিনার বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গল্প শুনছে। মুসলমানের বাদশাহ আসছেন, ঘেরাও করে রাখছে। তার মনে বড় তামান্না, আকাঙ্ক্ষা যে রাজা দেখবে সে। তো ছাগলগুলা রেখে এখন মুসলমানের বাদশার সন্ধানে সে বের হয়ে গেল। একজনের সাথে দেখা হয়েছে যে আমি মুসলমানের যে বাদশাহ, যে নবী, ওনারে আমি দেখতে চাই। তো দেখা যায় যে সামনে চলো। আরেকজনে দেখা হয়েছে, সামনে চলো। তো তার মনে মনে কল্পনা ছিল যে একজন রাজা হবেন, ওনার পাহারাদার থাকবে কিছু, তাঁবুটা অনেক সুন্দর থাকবে, জাঁকজমক পূর্ণ তার তাঁবু থাকবে। তো শেষ পর্যন্ত গিয়ে দেখে যে ওই রকম কোনো পাহারাদারও নাই, আর জাঁকজমক পূর্ণ এরকম কি নাই, তাঁবু নাই। তো মনের ভিতরে সন্দেহ লাগলো, আসলে উনি বাদশাহ কিনা। তো যে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে অপেক্ষা করলো, নবীজির সাথে দেখা হইলো। তুমি কোত্থেকে আসলা? বললো এটা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ঈমানের দাওয়াত দিলেন। তো সে বলল, আচ্ছা আমি যদি এই কালিমা পড়ি তাহলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। ভাই নবীর নাম যদি আসে প্রথমবার তো অবশ্যই জরুরি বলা। আরো অন্যান্য ব্যাখ্যা করছেন যে জীবনে একবার, কিন্তু মজলিসে যতবার নবীর শানে একবার যদি আমরা দুরূদ শরীফ পড়ি, স্বয়ং আল্লাহ তাআলা যারাই পড়বে তাদের উপর স্বয়ং আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করেছে। তো যতবার আসবে ততবার কমস কম সংক্ষেপে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আচ্ছা তুমি যদি এই কালিমা পড়ো তাহলে তো তুমি আমাদের ভাই হয়ে যাবা, আমাদের রক্তের মতো তোমার রক্তের মূল্য হয়ে যাবে, আমাদের জীবনের মতো তোমাদের জীবন, তোমার জীবন এরকম দামি হয়ে যাবে। আমাদের যেমন নিরাপত্তা দেওয়া, জীবনকে নিরাপদ রাখা এবং নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব হয়ে যাবে। তো সে বলে, আপনি আমার সাথে মশকরা করতেছেন, আপনারা কোথায় আমি কোথায়? আমি একজন রাখাল মানুষ, শরীর থেকে দুর্গন্ধ আসে, আমার কোনো মূল্যায়ন নাই। মালিকের চেয়ারে বসা থাকলে আমি চেয়ারে বসতে পারি না, নিচে বসা থাকি। আপনি বলেন যে আপনার ভাই ভাই হয়ে যাব, গলায় গলায় চলবো, আপনাদের রক্তের মতো আমার রক্তের মূল্য হয়ে যাবে, আপনাদের জীবনের মতো আমার জীবনের মূল্য হয়ে যাবে। হ্যাঁ এটাই হবে, আমি নবী, আমি কোনো মশকরা করি না, আমি কোনো অন্য অনর্থক কোনো কথা আমি বলি না। তো যদি তুমি কালিমা পড়ো তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের এবং তোমাদের মাঝে একটা বন্ধন সৃষ্টি করে দিবে। বললাম কয়েকবার তো ভাই, যারা আল্লাহ রাস্তায় তবলিগে যাব, যারা 40 দিনের 4 মাসের বিভিন্ন হালকা থেকে আসছি, আমরা তশকিলের কামরা সামনে ইনশাল্লাহ চলে যাই। ভাই বুঝতে পারছেন নাকি ভাই? কারণ রাত্রে তোমরা অনেকজনের নাম আসছিল, মা শরতে বিভিন্ন হালকার প্রায় 2 জামাতের মতো নাম লেখাইছে, সবাই একটু চলে যায়। কোন হালকা? ভাই আক্কাস ভাই আছেন 211 হালকা। আক্কাস ভাই 211 হালকার ওই দিকে আসেন, উত্তর দিকে একটু আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা। তো বললেন যে নবীজি, আচ্ছা আর কি হবে? আর কি? আরো হবে, তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে আমি তোমার সাথে জান্নাতের ওয়াদা করতেছি। তো সে মুসলমান হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এখন তো আর নামাজের সময় নয়, তোমাকে নামাজ পড়তে বলি, রোজা রাখার মৌসুম না যে তোমাকে রোজা রাখতে বলি, আর যাকাত তো, হজ যাকাতের তো প্রশ্নই আসে না। তবে ওই যে যুদ্ধ হইতেছে, তরবারের নিচে আল্লাহ তাআলা কি রাখছেন? জান্নাত রেখে দিয়েছেন। তো জিজ্ঞেস করে, আমি যদি যুদ্ধ করতে করতে মারা যাই তাহলে কি হবে? তখন নবীজি বলছেন, আমি তোমার সাথে ওয়াদা করি, তুমি যদি যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করো তাহলে আল্লাহ তাআলা তোমার এই কালো চেহারাকে সুন্দর চেহারা আল্লাহ তাআলা বানাই দিবেন, তোমার শরীরে দুর্গন্ধকে সুগন্ধি দ্বারা আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। আমি তোমার সাথে ওয়াদা করলাম। তো ঠিক আছে, তাই যদি হয় তাহলে আমি গেলাম। মোহতারাম দোস্ত বুজুর্গ, এখানে আরেকটা বিষয় ছিল, ওই যে ছাগল টাগল নিয়ে আসছিল না, এই মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে ছাগলগুলো আছে এটি তো তোমার মালিকের, তোমার কাছে আমানত, তুমি এগুলো আগে ফেরত দিয়ে আসবা, এগুলা ফেরত দিয়ে আসবা, তারপরে যা করার তুমি তা করো। তো সে ছাগলগুলো ফেরত দিয়ে যুদ্ধ ময়দানে যুদ্ধ অবতীর্ণ হয়ে গেল। যুদ্ধ করতে করতে সে শাহাদত বরণ করছে। এখন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তো তার আলোচনা হয়েছে, সাহাবায়ে কেরাম যুদ্ধে ব্যস্ত ছিলেন, তো তাকে অনেকে চিনেও না, এই কথাবার্তা হয়েছে এটা তো জানেও না, আর সবাই তো পরিচিত, কারণ সে শুধু অপরিচিত। যখন শহীদদের লাশ খুঁজতেছিল, দেখে যে এরকম অপরিচিত একজন মুসলমানদের মাঝে পড়ে আছে, সবাই ঝটলা বাঁধছে, মানে ভিড় জমাইছে। আমাদের একটা কিছু ঘটলে ভিড় জমা না, ভিড় জমাইছে।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিড়কে চিরে সামনে গেলেন, এ বলেন, ও তুমি, আল্লাহ তাআলা তোমার এই কালো চেহারাকে আল্লাহ তাআলা সুন্দর চেহারা পরিবর্তন আল্লাহ তাআলা করে দিয়েছেন, তোমার শরীরে দুর্গন্ধকে সুগন্ধি দ্বারা আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন। নবীজি বললেন, এমন লোক যে জীবনে কালিমা পড়ার পরে, ইমানের কালিমা পড়ার পরে এক রাকাত নামাজও তার জীবনে পড়ার সৌভাগ্য হয় নাই, যাকাত দেওয়ারও সৌভাগ্য হয় নাই, হজ করার রোজা রাখারও তার সৌভাগ্য হয় নাই, ইসলামের কোনো বিধান পালন করার তার সৌভাগ্য হয় নাই, তা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। এত বড় কালিমা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এবং হাদিসে ভিতরে আসছে না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আল্লাহ, আপনি আমাকে এমন একটা বিশেষ দোয়া, বিশেষ কোন আমল আমাকে বলে দেন, বাতলে দেন, যে আমলের মাধ্যমে বা যেই দোয়ার মাধ্যমে আমি আপনার নৈকট্য হাসিল করতে পারি, শুধু আমাকে দিবেন। তো আল্লাহ তাআলা বলছেন যে মুসা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলো, এটা তোমার জন্য বিশেষ দোয়া, বিশেষ আমল, জিকির। মুসা আলাইহিস সালাম কি বললেন, যে কুল্লু ইবাদি ইয়াকুলু হাদা, যে আল্লাহ আপনার প্রত্যেক বান্দাই তো এটা বলে, আমি তো বিশেষভাবে আলাদা একটা চাইছি, যেটা কেবলমাত্র আমাকেই দেওয়া হবে, অন্য কাউকে দেওয়া হবে না। তো আল্লাহ তাআলা কি বললেন, মুসা জানো, লাউ উযিয়াত, যদি কোনো একটা পাল্লার ভিতরে বা একদিকে এ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, আর অপর পাল্লার ভিতরে মা ফিস সামাওয়াত, এই পুরা 7 আসমান এবং 7 আসমানের উপরে যা আছে সব, এক একটা আসমানের দূরত্ব 500 বছর রাস্তা, কি বলছে 100 বছরের রাস্তা, ইবনে মাজাহ শরীফের ভিতরে আছে। 500 বা 100 বছর দ্রুত যান দেয়া চললে যতটুকু দূরে যায় অতটুকু, এক একটা আসমান পুরো, মানে ছাদের কয় না এত ফিট, 5 ফিট, যত মোটা মানে থাকে এক একটা আসমান। আবার একটা আসমান থেকে দূরত্ব সেরকম, এরকম 7টা আসমান, সপ্ত আসমানের পুরো বিশাল একটা সমুদ্র আছে, সমুদ্রের নিচ থেকে উপর পর্যন্ত ওই একটা আসমান আর একটা আসমানে যেরকম দূরত্ব, ওর উপরে আল্লাহর আরশকে বহনকারী 8 জন ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছে। এক একজন ফেরেশতার 100 বছর আছে, আবার 500 বছর আছে। কাঁধ মানে ওই টাকটুর থেকে হাঁটু পর্যন্ত আসলে সময় লাগবে অতটুকু, যদি হাঁটু হয় তো সেই অনুযায়ী তার বডিটা কতটুকু বড় হবে, ইবনে মাজাহ শরীফে হাদিসটা আছে। তো কতটুকু বড় হবে তার শরীর। 8 জন ফেরেশতা আল্লাহ তাআলা আরশকে বহন করতেছে, ওই আরশের উপর আল্লাহ কেমন আছেন এটা বলা যাবে না। আমাদের বিশ্বাস আল্লাহ আছেন, এরকম আরশ, এরকম এইটা না, আল্লাহর শান মতো মান মতো আমরা এটা বিশ্বাস করি। এইরকম আসমানের যা কিছু আছে, অর্ধবিঘাত খালি জায়গা নেই যেখানে একজন ফেরেশতা আল্লাহ তাআলার সেজদা অথবা রুকু অথবা আল্লাহর ইবাদতের মগ্ন নয়। বাইতুল মামুর আছে, জান্নাত আছে, জাহান্নাম এবং সব সরঞ্জামাদি, এবং জমিনের নিচে, এই জমিনের উপরে যত বিল্ডিং আছে এবং জমিনের উপরে যত পাহাড় আছে, সমুদ্র, পৃথিবীর 3 ভাগের 2 ভাগ হলো পানি, 1 ভাগ তো এই পানি আছে, পানির নিচে যা আছে, অতএব পৃথিবীর যা কিছু আছে সব যদি এক পাল্লা রাখা হয়, আর এই কালিমা যদি এক পাল্লা রাখা হয়, তাহলে কালিমার পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। এত বড় মহান কালিমা আল্লাহ আমাদেরকে দিয়েছে, মেহেরবানি করছে। আমরা কোনো আবদার করি নাই, কিছু বলি নাই, কোনো কুরবানি করতে হয় নাই। আমার বাবা শহীদ হয় নাই কালিমার জন্য, আমার ভাই শহীদ হয় নাই, রক্ত দেয় নাই। বাবা মুসলমান, আমি মুসলমান, সহজে পাইছি, মাজ্জানান, ফ্রি ফাও পেয়ে গেছে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যে জিনিস ফাও পাওয়া হয়, কুরবানি থাকে না, এটা আমরা মূল্যায়ন করি না, আমাদের এর তবিয়ত। আর যে জিনিসের ত্যাগ স্বীকার করে কুরবানি করে পাওয়া যায়, এটাকে আমরা মূল্যায়ন করি। এই কারণে এই কালিমার মূল্য আমরা জানি না। আল্লাহ আমাকে কত বড় দামি বানাইছেন, আল্লাহ আমাকে কত বড় মূল্যায়ন করেন, কত মূল্যায়ন করেন।
এটা আমরা বুঝি না। আল্লাহ ইমামের কালিমা দিচ্ছেন এবং আজিমুশান নবী আল্লাহ দিচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আমাদের নবীজির পরে কোনো নবী আসবে নাকি? বলেন এই পৃথিবীর সবচেয়ে বেস্ট, সবচেয়ে বেহতরিন, সবচেয়ে উত্তম, সবচেয়ে আফজল, সবচেয়ে দামি নবী আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন, সূরা ইয়াসিন কোরআনের দিল বলা হয়। আল্লাহ তাআলা এই পৃথিবী বানানোর হাজার বছর আগে সূরা ইয়াসিন তেলাওয়াত করে ওই জায়গায় আল্লাহ তাআলা বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। অবশ্যই আপনাকে নবী করে আমি পাঠাবো। কত দামি, কত মূল্য আল্লাহ তাআলা মূল্যায়ন করেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সুপারিশ করার ক্ষমতা তাকেই দেওয়া হবে। সমস্ত নবী রাসূল কিয়ামতের ময়দানে পেরেশান থাকবে, সবাই বলবে নাফসি নাফসি, আল্লাহ আপনি আমাকে বাঁচান। মুসা আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমাকে বাঁচান। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলবেন আল্লাহ আপনি আমাকে বাঁচান। ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন আল্লাহ আপনি আমাকে বাঁচান। ইউনূস আলাইহিস সালাম বলবেন আল্লাহ আপনি আমাকে বাঁচান। ইদ্রিস আলাইহিস সালাম বলবেন আল্লাহ আপনি আমাকে বাঁচান। শীস আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমাকে বাঁচান। ইউশা আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমাকে বাঁচান। এইভাবে পৃথিবীর সকল নবী রাসূলগণ বলবে আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আর আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আল্লাহ আমার উম্মতকে আপনি বাঁচান, আমার উম্মতকে আপনি উদ্ধার করে দেন। পেরেশান হবে সমস্ত হাসরবাসীরা। আদম আলাইহিস সালামের কাছে যে বলবে যে ইয়া বানা আদম, হে আমাদের পিতা আদম আলাইহিস সালাম, ইশফা আলানা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন যাতে আল্লাহ তাআলা এই আযাব থেকে মুক্তি দেন। জান্নাত জাহান্নাম ফয়সালা হওয়ার আগে মানুষের আমল অনুযায়ী ঘামের ভিতরে হাবুডুবু খাবে। আমল অনুযায়ী যার যেরকম আমল হবে ওই রকম তার অবস্থা সেখানে সৃষ্টি হবে। কারো টাকটু পর্যন্ত ঘাম, কারো হাঁটু পর্যন্ত কোমর, কেউ ওই ঘামের ভিতরে দুর্গন্ধের ভিতরে সাঁতার কাটতে থাকবে। কারণ কি ফয়সালা হবে? একটা ফলাফল ঘোষণার আগে মানুষের অস্থিরতা সবচেয়ে বেশি থাকে। না খাওয়া ভালো লাগে, না বসতে ভালো লাগে, না ঘুমাইতে ভালো লাগে, না পান করতে, না কথা বলতে ভালো লাগে। আমরা যারা পরীক্ষা দিয়ে আসছি, যুবক ভাইরা যারা পরীক্ষা দিচ্ছি, পরীক্ষার একটা হলো পরীক্ষা শুরু হওয়ার আগে একটা মানুষের একটা পেরেশানি হালত থাকে যে পরীক্ষা আসবে, পরীক্ষায় দিতে হবে। পরীক্ষা আসলো, পরীক্ষা দিলাম, মনে হয় মাথা থেকে একটা বোঝা ছুটে গেল। এরপরে 1-1.5 মাস পরে আবার ফলাফল রেজাল্ট দেওয়ার একটা ঘোষণা থাকে। যতই তারিখটা কাছাকাছি আসে তখন একটা কি থাকে, পেরেশানিটা কি হয়, আমি ফার্স্ট না ফেল করি, আমার কি অবস্থাটা হবে। যে কোনো জিনিসের নির্বাচন যারা করে সারা রাত সজাগ, একদম শেষ একটা উত্তেজনা, টান টান উত্তেজনা, কি হবে আমার এখন, ফার্স্ট না ফেল, আমি চেয়ারম্যান হতে পারবো না, মেম্বার হতে পারবো, এমপি হতে পারবো না কি পারবো না, আমি কি সফল কাম, আমি কি কামিয়াব না আমি ব্যর্থ। এখন এটা ঘোষণা হবে। তো দুনিয়াতে একবার ফেল করলে আবার পাস করা যায়। এখন সিস্টেম একটা বিষয় ফেল করলে আবার পাস করা যায়। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, আখিরাতে যদি কেউ ফেল করে আর পাস করার কোনো সুযোগ নেই। দুনিয়াতে আসার আর কোনো সুযোগ নাই। যতই আবদার করবে দুনিয়াতে আসতে পারবে না, এবং দুনিয়াতে আসার কেউ চাহিদাও করবে না, কেউ চাইবেই না। আখিরাতে যখন যারা চলে যাবে, জান্নাত যাদের নসিব হয়ে যাবে, কোন জান্নাতি জান্নাত পাওয়ার পরে দুনিয়াতে আসার কেউ তামান্না আকাঙ্ক্ষা করবে না। শুধু একমাত্র দিনের জন্য যারা জান কুরবান করে গিয়েছেন, শহীদ হয়েছেন, দিনের জন্য জান তোর যারা মেহনত করেছেন, আর তাকে আল্লাহ তাআলা আখিরাতে যত মূল্যায়ন করবেন, এই মূল্যায়নের কারণে ওই শহীদরা একমাত্র আল্লাহর কাছে তামান্না আর আকাঙ্ক্ষা করবে যে আল্লাহ আবার দুনিয়াতে তুমি পাঠাও। আর কেউ তামান্না করবে না। কারণ দুনিয়ার এই আওয়াজের কথা মনে হবে, গরমের কথা মনে হবে, ফ্যানের আওয়াজের কথা মনে হবে, সাইকেলের টুনটুনুনি কথা মনে হবে, গাড়ির হর্নের কথা মনে হবে,
ঝগড়া ফাসাদের কথা মনে হবে, ঘামের দুর্গন্ধের কথা মনে হবে, খাবার বদ হজমের কথা মনে হবে, অসুস্থতার কথা মনে হবে। জান্নাতে যারা যাবে তাদের কোনো অসুস্থতা হবে না, তাদের শরীর থেকে কোনো ঘামের গন্ধ তাদের আসবে না, কোনো পেশাব পায়খানার কোনো প্রয়োজন হবে না, অসুস্থতার সর্দি কাশির কোনো বালাই মানে কোনো গন্ধ তাদের কাছে থাকবে না। তো ওই রকম জান্নাত থেকে আরামের জিন্দেগি থেকে কেডা আবার দুনিয়াতে এই ঝাক্কা ঝামেলার এই দুনিয়াতে কেডা আসতে যাবে বলেন? হ্যাঁ, একজন শহীদ, দিনের জন্য যিনি শহীদ হয়েছেন, আল্লাহ তাকে যে মর্যাদা দিবেন, আল্লাহ তাকে যে জান্নাত দিবেন, সে বলবে আল্লাহর কাছে আবদার, আল্লাহ আবার দুনিয়াতে আমাকে পাঠান, আবার দিনের জন্য মেহনত করব, মেহনত করতে করতে আমি জান আবার বিলিয়ে দিব। আবার শহীদরা তো চাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জানের মূল্য সারা পৃথিবীর সমস্ত মানুষের জানের মূল্য একসাথে করা হলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানের মূল্য বেশি হবে। উনি বলে ওয়াদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহ সুম্মা ওয়াহিয়া সুম্মা উকতালা সুম্মা ওয়াহিয়া সুম্মা উকতালা সুম্মা ওয়াহিয়া। নবীজি বলবেন, নবীজি বলেন যে আমার মন চায় দিনের জন্য মেহনত করতে করতে আমাকে শহীদ করা হবে, আবার জিন্দা করা হবে, আবার শহীদ করা হবে, আবার জিন্দা করা হবে। 3 বার 7 বার 10 বার পর্যন্ত নবীজির এত বড় জানের মূল্য উনি বলছেন। আর বলছেন শহীদরা এরকম চাবে, আর কেউ চাবে না দুনিয়াতে আসার, যে দুনিয়াতে একটু ঘুরে আসে, দুনিয়াতে একটু ঘুরে আসে। তো আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে আদম আলাইহিস সালাম বলবেন, ওরা খুব ঝামেলার ভিতরে আছে, এখন কি হয়, ফাইসালা কি হয়, এই অবস্থা থেকে উত্তরণের মানে অনেকে এমন কথাও বলবে, হয়তো জান্নাত বা জাহান্নাম যেটাই হোক একটা ফাইসালা হয়ে যাক, এই অস্থিরতা আর ভালো লাগতেছে না। তারা মনে করবে জাহান্নামে গেলে হয়তো যা হোক একটু শাস্তি হইলে পরে হয়তো আরাম হবে। না না, জাহান্নামে যারা যাবে আরামের আর চিরস্থায়ী জাহান্নাম, সেখানে আর আরামের বালাই, আরামের কোনো গন্ধও থাকবে না, আরামের কোনো সুযোগও থাকবে না। জান্নাতে যারা যাবে সেখানে কোনো কষ্টের কোনো সুযোগই থাকবে না। আরাম আর আরাম, আর কষ্ট, এই দুইটাই জিন্দেগি হবে। হ্যাঁ, মাঝখানে কিছু থাকবে, এটা আল্লাহ তাআলা আলাদা তাদেরকে রাখবেন, এটাই হবে ফাইসালা। যখন এইভাবে অস্থিরতার সাথে পেরেশানি হালতের ভিতরে আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে আদম আলাইহিস সালাম বলবেন যে আমার পক্ষে তোমাদের জন্য সুপারিশ করা সম্ভব না। আল্লাহ তাআলা বলেছিলেন যে গাছের কাছে যেও না, এটা করো না, আমি করছি। আল্লাহ ওনার তওবাকে কবুল করেছেন, দুনিয়াতে পাঠাইছেন, এরপরেও মনের ভিতরে খটকা যে আমি সুপারিশ করতে পারবো না। তোমরা হযরত মুসা আলাইহিস সালামের কাছে চলে যাও। মুসা আলাইহিস সালামের কাছে আসার পরে মুসা আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালামের কাছে আসার পরে মুসা আলাইহিস সালাম বলবেন আমার পক্ষে অসম্ভব। ওই যে এক কিপ্তি বনি ইসরায়েলের লোক সাহায্য চাইছিল, প্রথম দিন তো তাকে সাহায্য করছে, দ্বিতীয় দিন আবার ঝগড়া লাগাইছে, দ্বিতীয় দিন আবার কি করছে, ঝগড়া লাগাইছে। ফাওয়াকাযাহু মূসা ফাকাযা আলাইহি, তখন ওই প্রতিপক্ষকে এক পাঁচ এক ঘুষি মারছে, বা শেষ। মূসা আলাইহিস সালাম তওবা করছেন, আল্লাহ তওবাকে কবুল করছেন, আল্লাহ মাফ করছেন। এরপরে বলে যে আমি আমার দ্বারা অসম্ভব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে সুপারিশের জন্য যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে না, আমি আর পক্ষে অসম্ভব। কেন? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইন্নী সাকিম। যখন ওনারা সবাই মিলে ওনার বাবা সহ মূর্তি পূজার জন্য ডাকছিল, সুস্থ ছিলেন, এরপরে বলছেন সাকিম, এটাকে অসুস্থতা বলা হয়। মানুষের অসুস্থতা 2 প্রকার, শারীরিক আর একটা হলো মানসিক। ইনি মানসিক অসুস্থ ছিলেন, বুড়া গোটা জাতি ওনার আব্বাজান সহ মূর্তি পূজায় তারা লিপ্ত, কত কিছু পলিসি অবলম্বন করছেন। সবাই যখন চলে গেল ওদের পূজাতে, ওই দিন কি করলেন, সব মূর্তি ভাঙিয়া কুড়াল যেটা ছিল ওইটাকে বড় মূর্তির গলায় ঝুলায় রাখলেন। আসার পরে মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের এই দেবতাদের সে আচরণটা করলো কে? এরপরে কয়েকজনে বলছে যে সামিআনা, আমরা শুনছি একজন যুবকের কথা যে এর মন্দ বলতো, এর অসারতার কথা বলতো, আমাদের দেবতাকে গালিগালাজ করতো, তুমি এটা করছো? ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে বাল ফাআলাহু কাবীরুহুম হাদা, আর আমারে কেন জিজ্ঞেস করো ভাই, তোমার দেবতা
তোমার ক্ষুধা, এতগুলো বড় জন্তু আছে, তার গলায় তো কুড়াল ঝুলতেছে, ওরে যে জিজ্ঞেস করো। বড় বড় জনে এই কামগুলা করছে। তখন আবার তারা সব রেগে গেল, গুসা হয়ে গেল। আরে ভাই রেগে গেলে কেন? ইব্রাহিম তুমি জানো না তুমি আমাদেরকে মস্করা করো, যে এইগুলা কোনো কথা বলতে পারে না, কথা শুনে না, নড়াচড়া করতে পারে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে কেন তুমি এইরকম মূর্তির পূজা করো? কথা বলতে পারে না, থুতু দিলে থুতু সরাইতে পারে না, মাছি নাকের ভিতরে ঢুকলে আর পিছন দিয়ে বাইর হইলে এটাকে বাধা দেওয়া তার কোনো ক্ষমতা নাই, মশা বসলে কোনো সরানোর কোনো ক্ষমতা নাই, এরে তোমরা কেন ক্ষুধা মানো? এইভাবে বোঝানোর চেষ্টা করছে, মানে নাই। পরে উনি বলেন আমি অসুস্থ। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে না, আমি আল্লাহর কাছে সুপারিশ আমি তোমাদের জন্য করতে পারবো না, তোমরা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। তো ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম এভাবে অনেক নবীর কাছে যান। ঈসা আলাইহিস সালাম বলবেন যে দেখেন, বুড়া বুড়া খ্রিস্টান জাতি আমাকে আল্লাহর পুত্র বলে আখ্যায়িত করছে, আমার দ্বারা এটা সম্ভব না, তোমরা চলে যাও হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সব হাসরবাসী আমাদের নবীজির কাছে সবাই আসবে, আসার সাথে সাথে উনি সিজদায় পড়ে যাবেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মুহাম্মদ তুমি উঠাও তোমার মাথা, ওয়াসাল তুতা, চাও তোমাকে দেওয়া হবে, ওয়াশফা তুশাফা, আজকে সুপারিশ করো, যার ব্যাপারে তুমি সুপারিশ করবে তোমার সুপারিশকে গ্রহণ করা হবে। নবীজি সুপারিশ করবেন, আল্লাহ তাআলা বলবেন দেখো যার অন্তরে কালিমা আছে, ঈমান আছে, যাররা পরিমাণ ঈমান আছে, বেছে বেছে তাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে নিয়ে যাও। এই নবীজিকে একমাত্র সুপারিশ করার ক্ষমতা দেওয়া হবে। আল্লাহ নবী আজীবন নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। মেনে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, যদি আমরা ওই নবীজির রক্তমাখা দিনের মেহনত না করি, দিন মতো না চলি, তাহলে কিভাবে নবী আমাদের জন্য সুপারিশ করেন? কোন মুখেই বা আমরা তার সামনে দাঁড়াবো? সাহাবেদের সামনে কোন মুখেই না আমরা দাঁড়াবো? এই জন্য বলি আমরা ফাও ফাও পড়ে গেছি, এজন্য মূল্যায়ন নাই। মূল্যায়ন ছিল সাহাবায়ে কেরামের কাছে, তারা কষ্ট করে অর্জন করেছেন, দিনের পর দিন লুকিয়ে ছিলেন, আত্মগোপনের ভিতরে ছিলেন, নির্যাতন সহ্য করেছেন, যত রকম নির্যাতন আসছে সব সহ্য করেছেন। জান বের হয়ে যাবে, জান দেওয়ার জন্য তৈরি হয়ে গেছেন। বিবি থেকে জুদাই গ্রহণ করেছেন, বাচ্চা থেকে জুদাই গ্রহণ করেছেন, স্ত্রীকে বিধবা করেছেন, সন্তানকে এতিম করেছেন, আল্লাহ রাস্তায় জান দিয়েছিলেন, রক্ত দিয়ে ইসলামের বৃক্ষকে তারা সিঞ্চিত করেছিলেন। এই জন্য তাদের কাছে দাম ছিল। আমরা তো কোনো কোরবানি করিনি। কোরবানি বলা হয় নিয়মের বাইরে যাওয়া। ভাই দিনের জন্য কোরবানির কথা সবার রাজি আছে কি বলেন? ইনশাআল্লাহ। নবীর সুপারিশ পেতে হলে আমাদের মেহনত করা লাগবে, সব কিছুর মেহনত আছে। নবীর সুন্নতের মহব্বত থাকতে হবে। শুধু নবী নাম শুনলাম দিলাম, এই যে রবিউল আউয়াল আসতেছে, সুবহানাল্লাহ, দেয়ালের ভিতরে বিশ্ব আশিকি রাসূল, তাহলে আশিক রাসূল হয়ে গেল, সে নবী প্রেমিক হয়ে গেল। নবী প্রেমিক হইলে দেখতে হবে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম গ্রহণ করার পরে ওনারা লোকজন বলল যে তুমি আমাদের ধর্ম ছেড়ে দিয়ে আমাদের বাপ দাদার ধর্মের চুনকালি মেরেছ, হে উসমান তুমি আমাদের ধর্মে ফিরে আসো। আসেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলছেন, আমাদের বাচ্চারা বা বাচ্চারা যে ছোটবেলা মক্তবে পড়ে 40টা হাদিস মুখস্থ করানো হয়, এখানে একটা হাদিস থাকে, এরা সুন্দর করে একটু কণ্ঠ দেয়, বলে যে পায়জামা টাকনুচে যে অংশ, সে অংশ জাহান্নামে বা দুজখে যাইবে, মুখস্থ করে হাদিস। টাকনুর নিচে কাপড় পরিধান করা যাবে না, সে অংশ কাইটে নেবে জাহান্নামে, টান দেবে তো পুরাটাই যাবে। টাকনুর নিচে কাপড় পরা যাবে না, লঙ্গি পরা যাবে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, গনি, কত অর্থ সম্পদের উনি মালিক ছিলেন। ইসলাম গ্রহণ করার পরে যখন নাকি উনি লঙ্গি উপরে পড়ছে, আর কি উপরে পড়ে না, উপরে পড়ছে, সুন্নত হলো উপরে পড়া, টাকনুর উপরে পড়া। এখন সবাই বলে কি হবে ব্যাপার উসমান, এক তো তুমি আমাদের ধর্ম ছাড়লা, এখন দেখি তুমি গরিবানা ফকিরানা জিন্দিগি অবলম্বন শুরু করছো।
লুঙ্গি নিচে নামাও, নিচে নামাও। আমরাও আমাদের সমাজে দেখি, আমরা এক সময় লুঙ্গি যে পরে নিচ যে একদম টাকটুর নিচে পুরা রাস্তা ঝাড়ু দিয়ে দিতেছে। সর্বনাশ, সাদা লুঙ্গি যদি হয়, একটা পাঞ্জাবি সাদা পরে সাদা জুতা দিয়ে আর লুঙ্গি টান দিয়া এক হাত দিয়ে পুরো হাঁটতেছে। আসলে গুনার ভিতরে শয়তান কাজ করে তো মজা লাগে দেখে। হ্যাঁ, একটা ভাব আসে শরীরের ভিতরে। ওই লুঙ্গিটা নিচে দিলে একটা ভাব চলে আসে। বাম হাতে যারা পানাহার করে এমনি করে দেখেন, আপনি নেন একটা চা নেন, আর যদি ডাইন হাতে খান আপনারা হুজুর হুজুর মনে হবে, যেহেতু সাথী কেবল হুজুর মানে একটা বিস্কিট, ডান হাতে এটা মনে হয়। কিন্তু ইমানদারে এটা মনে করে না, পৃথিবীর আমি সবচেয়ে সম্মানিত এটাই মনে করে। কিন্তু দেখেন বাম হাতে নেবেন, চা নিলেন, একটা বিস্কুট বাম হাতে সুন্দর করে উঠাবে দেখবেন, তো তার ভিতরে একটা আভিজাত্য, সে মনে করে আমি এখন অভিজাত, আমি এখন কোনো আবার গুসা হইতে পারে। বাস উত্তরা বা অন্য এলাকায় নাম আর বললাম না, বা গুলশান, বনানী, ধানমন্ডিতে না, আমরা আরেক এলাকায় আছি। আর যদি এইভাবে খাইতে না, আমি এখন তাদের জাতে উঠছি। কি উঠছে? আমরা অভিজাত শ্রেণীর একটা জাতে উঠে গেছি বাম হাতে, যে শরীরে একটা আলাদা ভাব আসে। এটা গুনাহ এরকম মজা পাওয়া যায় যে করে শরীরে একটা ভাব আসবেই, তার লুঙ্গি নিচে বললে একটা ভাব এরকম আসবে। অথচ নবী সুন্নত এখানে না। নবীজি কি বললেন? টাকটুন উপর কাপড় পরো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন এভাবে বলতেছিল, তুমি ফকিরানা জিন্দিগি অবলম্বন শুরু করে দিলা, মানে এটাকে ফকির মনে করে। তো একজনে গেছে পয়রা টাকটুর উপরে পায়জামা পরছে। এখন তো কিরে দোস্ত, কি তোর অবস্থা, কি তোর ছোট ভাইয়ের পায়জামা পরাইছিস নাকি? টিটকারি মস্করা করে। জামা একটু লম্বা চড়া পড়ছে, কিরে তুই বড় ভাইয়ের পাঞ্জাবি গাইতে আইছিস নাকি? বলে না, অনেক সময় বলে কি একটু লম্বা, বসে জামা ঢুলা ঢুলা পড়ো। এখন কি বলে, ও বড় ভাইয়ের কি পাঞ্জাবি পরে আইছে আর সুন্নত তরিকায় পায়জামা পড়ছে। এখন কি ছোট ভাইয়ের কি আইছে? পায়জামা পরে আইছে। অথচ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বলতেছিল, তো উনি কি উত্তর দিয়েছেন? হাকাযা আমারানি বা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিব, আমার রাসূল, আমার নবী এইভাবে কাপড় পরতে আদেশ করেছেন, আমি এইভাবেই পরবো। লাউবালি, কারো কোনো পরে করি না। সমাজ আমাকে কি বলে, সোসাইটি আমাকে কি বলে, অভিজাত শ্রেণীর লোকেরা আমাকে কি বলে, ধনী আর গরিব আমাকে কি বলে, বাদশা আর মানুষ আমাকে কি বলে, কোনো পরোয়া নাই। আত্মীয় স্বজন আমাকে কি বলে, কোনো পরোয়া নাই। আমার নবীজি কি বলেন, আমার নবীজি এই কথা বলেছেন, এটা আমার দেখার এবং বিবেচ্য বিষয়। আমি আর কারো কোনো কথা মানব না। এটা হলো আশিকের রাসূল। এর ভিতরে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন, সম্মান ইজ্জত আল্লাহ রাসূলের মুমিনদের জন্য। নবীর সুন্নতের ভিতরে আল্লাহ তাআলা ইজ্জত রেখে দিয়েছেন, সম্মান রেখে দিয়েছেন, হেদায়েতের নূর আল্লাহ তাআলা নবীর সুন্নতের ভিতরে রেখে দিয়েছেন। আমি নবীর উম্মত হিসেবে নবীর একটা সুন্নত ছাড়া আমার কোনো অধিকার নেই। সবাই নবীজির এক একটা সুন্নত পালন করব। আমার নবীর এই সুন্নত, যে যারা মহব্বত করে এরকম ভাবেই চলে। কুশল সেন্টারে ভাইরা আছে, 2004 বা 5 সালে মাদ্রাসার পরীক্ষা, এই যে মধ্যবার্ষিক পরীক্ষা, তখন ফটোকপির দোকান একদম দক্ষিণ খান, ওইগুলো তো পাওয়া যেত না। উত্তরা দেয় কুশল সেন্টারে অনেক একসাথে, আবার মোটামুটি আমাদের এদিকে খুব সস্তা পাওয়া যেত। প্রায় 400-500 ফটোকপি করতে গেলাম, দাঁড়ায় আছি দোকানের সামনে, হঠাৎ করে দেখি দোকানদার সব সহ সবাই একদিকে তাকায় রয়েছে। তো সবাই তাকাইলো, আমারও চেহারা আমার ওইদিকে ঘুরলো। তো ঘুরে দেখি যে একটা ছেলে যাইতেছে, ছেলের মাথার ভিতরে ছোট বাচ্চারা চুল খুলে আবার ওই যে রাবার দিয়ে দেন বেঁধে রাখে না, এরকম সুন্দর করে, এরকম 20 থেকে 25টা ওই ছেলেটার মাথার মধ্যে রাবার পেঁচানো, আর চুলগুলা এরকম। আজকে হঠাৎ হয়তো সে কাউকে দেখছে যে এরকম করে, এমন কিছু, এটার ভিতরে কি আছে, কামিয়াবি এবং সফলতা আছে, এখন এইটাই করতেছে। সেলুনে গেলাম, যে একজনে চুল কাটতেছে এই বাঁকা করে। এখন আমি বললাম যে এটা কি কাটিং? সেলুন যে কাটে, আমার ইশারা দে পরে
যা পরে জিজ্ঞাসা করলো ওইটা কি কাটিং, ওইটা বাংলা লিং কাটিং, ওই যে বাংলা লিং এর আছে না এইটা, এমন হচ্ছে এটার ভিতরে কামিয়াবি। একদিন আসতে আসরে পরে আমি দিলাম, দেখে যে একজনের এই জায়গার ভিতরে একটা ছোট রূপার কালার রাখে, হয়তো রূপাই হতে পারে, এই জায়গার ভিতরে কি দেয়া লাগাই রাখছে। ভাই এটা তোমার কি? এটা আবার খোলা যায়, মনে হয় যে দূর থেকে ছিদ্র করে আছে, না ছিদ্র না, এমন করে লাগায় মনে হয় ছিদ্র, আসলে ছিদ্র লাগানো থাকে। পরে ওরে কথাবার্তা চাটা খাওয়াইছি বেশ আগে, তখন হ্যাঁ বলতেছে যে হুজুর এটা কি, এর চেয়ে আরো জিনিস আছে। আমি কি আছে বলো তো? তো বলে চুল এনে একটু ছিদ্র, চুল উঠাইয়া এবারে একটু ছিদ্র করে স্কুল এনে দেয়া রাখে নাকি, স্বর্ণের এনে দেয়া রাখছে, ওইটা হেফাজত করার জন্য লাগে আর কি। তো এইভাবে চুলের কাটিং, পোশাক পরিচ্ছদ, ও হারে মহব্বত করে, যে যারা মহব্বত করে এরকম। আমি যে নবীজির উম্মত বলেন, আমার নবীজি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজগুলা আমার মহব্বত করা লাগবে কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মানুষে, আবার এই যে রবিউল আউয়াল একদল বাসবে, এই সর্বনাশ, নবী বলছে আমাদের মতো মানুষ নাকি শেষ, অথচ আল্লাহ আনা বাশারু মিসলুকুম ইউহা, পার্থক্য করছেন, আমি তোমাদের মতো মানুষ, ওহী আসে আমার কাছে, তোমাদের কাছে ওহী আলামত হলো তার প্রত্যেকটা জিনিসকে অনুসরণ করা। নবীজি ঘুমাইতেন, আমার ঘুম যেন নবীজির ঘুমের মতো হয়। নবী খাওয়া দাওয়া করতেন, আমার খাওয়া দাওয়া যেন নবীর খাওয়া দাওয়ার মতো হয়। নবী রাস্তায় হাঁটতেন, আমার হাঁটা যেন নবীজির হাঁটার মতো হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা বাণিজ্য করেছেন, আমার ব্যবসা বাণিজ্য যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবসা বাণিজ্যের মতো হয়। নবী বিয়া শাদী করেছেন, আমার বিয়া শাদী যেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়া শাদী যে পদ্ধতি আমাদেরকে বলে গেছেন ওই রকম হয়। নবীজি লেনদেন করেছেন, আমার লেনদেন যেন নবীজির লেনদেনের মতো হয়। নবী একজন প্রতিবেশী ছিলেন, প্রতিবেশী হিসাবে প্রতিবেশীর হক যেভাবে আদায় করেছেন, আমি নবীর উম্মত হিসেবে আমারও প্রতিবেশীর হকগুলাকে আদায় করতে হবে। আমার সমস্ত কাজ, আমার শরীর এবং সকাল থেকে সন্ধ্যা আর মাথা থেকে পা পর্যন্ত সবকিছু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো করতে সবাই রাজি আছি কি বলেন? ইনশাআল্লাহ যদি করি তাহলে নবীর সুপারিশ আমরা পাবো। নবী হাসি দিয়েছেন, হাসি দেওয়ার নবীজি বলেছেন হাসি মুখে চেহারা, চেহারায় কথা বলতেন, হাসি চেহারায় কথা বলা। নবীজি যেরকম নামাজ পড়েছে, নামাজ পড়া, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পড়ো নামাজ তোমরা ওইভাবে যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছো, আমার নামাজ যেন নবীজির নামাজের মতো হয়। নবী সরাসরি আদেশ করেছেন, এটা শুধু এক ব্যাপারেও করছেন না, এরকম সুমু কামা রাআইতুমুনি আসুম, রোজা রাখো যেরকম আমাকে রোজা রাখতে দেখেছো, ও যাক্কু কামা রাআইতুমুনি উযাক্কি, যাকাত দাও যেরকম আমাকে যাকাত দিকে তোমরা দেখেছো, ও হাজ্জু কামা রাআইতুমুনি আহুজ্জি, আমি যেরকম আহুজ্জু হজ করতে দেখেছো এরকম হজ করো। তোমার জীবন এইরকম লালন করো, এই যে আলু হায়াতাকুম, তোমাদের জীবনকে এরকম বানাও, এমন গঠন করো যেমন আমার জীবনকে পরিচালিত করেছি, এইভাবে তোমরা গঠন করো, তাহলে তুমি একজন সফল কাম উম্মতে মুহাম্মদ হতে পারবা, তোমার জন্য আমি সুপারিশ করব। এজন্য আমাদের নামাজ নবীজির নামাজে মানাবো তো ইনশাআল্লাহ, তাকবীরুল ইহরাম নামাজ পড়বো তো, কে বলেন ইনশাআল্লাহ? নামাজ সবচেয়ে বড় আল্লাহ তাআলার হুকুম হলো নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহ বান্দার সাথে কথা বলে। আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন, ইযা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা আল্লাহু তাআলা হামিদানি আবদি। আল্লাহর কোন বান্দা যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পরে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা উত্তরে বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে, আল্লাহর প্রশংসা করে। আর রহমানির রহিম যখন সে বলে, আল্লাহ তাআলা বলে আসনা আলাই আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করতেছে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মালিক ইয়াউমিদ্দিন যখন বলে, ও মাজ্জাদানি আবদি, আমার বান্দা বুজুর্গি শ্রেষ্ঠত্ব বয়ান করতেছে। আর যখন বান্দা বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করে তোমারই সাহায্য চাই, আল্লাহ তাআলা বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার এবং আমার বান্দার মাঝখানে, আমার বান্দা আমার কাছে আজকে যা চাবে তাই আমি তাকে দান করব। তো আল্লাহ তাআলা প্রত্যেক নামাজি যখন নামাজে দাঁড়ায় তেলাওয়াত করে, এর উত্তরে আল্লাহ তাআলা কথা বলতে থাকেন, কথা বলতে থাকেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ জীবনের কথা কি বলছেন বলেন? নামাজ সম্পর্কে বলছেন কিনা? মানুষের জীবন সায়নে কোন কথা বলে? নামাজের কথা বলে। এবং কোরআনে বলছে যে একটা বড় মনে হবে, 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমাইছে, এইটাও বড় মনে হবে। আমরা আজকে যারা দিনদার, আমরা যারা আজকে 3 চিল্লা 1 চিল্লার সাথী ভাই, বর্তমানে মানে এটা হালত প্রত্যেক মহল্লার একই হালত, ফজরের নামাজে আমরা আজকে উপস্থিত। অথচ বলছেন ফজরের নামাজ পড়ে কেউ যদি বের হয়, মানে হাদিসের এটা এইভাবে নাই, মানে সারাংশ, তাহলে সে ইমানের ঝান্ডা, এটা আছে ইমানের ঝান্ডা, ভালো কাজ করে গেলে ইমানের ঝান্ডা নিয়ে বের হলো। আর নামাজ না পড়লে সারা রাত তো অন্য ব্যস্ততায় চলে যায়। এই জন্য ইনশাআল্লাহ জামাতের সাথে নামাজ পড়বো তো কি বলেন? ইনশাআল্লাহ দিন মতো সব পরিচালনা করব। আমার ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী, এটা এলেম, এদের এলেম জানবো, ব্যবসায়ীর এলেম জানবো, বিবাহ শাদীর এলেম জানবো, জেনে যেটা শরীয়ত বলে এইভাবে, এটা বলে এলেম। আর এলেমের বড় কত ফজিলত, গতকালকে দাওরা হাদিসে পড়াইলাম যে এলেমের ফজিলত এখানে আসছে, এলেম অর্জন করা। যে একটা লোক এলেমের একটা অধ্যায় শিখছে, নামাজের একটা অধ্যায় থাকে, যাকাতের একটা অধ্যায় থাকে, শিখছে, ওমিলাবিহি আওলামি আমাল, চাই এই অনুযায়ী আমল করুক কত না আমল করুক, সহিহ বুখারী মুসলিমের হাদিস। শিখছে শুধু এলেম, আমল করুক অথবা না করুক, আল্লাহ তাআলা তাকে 1000 রাকাত নফল নামাজ পড়লে যে নেকি হইতো, এর চেয়ে বেশি নেকি আল্লাহ তাআলা দান করবেন। তো 1000 রাকাত কি কাছাকাছি নাকি বলেন? কোরআনের একটা আয়াত শিক্ষা গ্রহণ করা, সকালবেলা মসজিদে গিয়ে আল্লাহ তাআলা তাকে 100 রাকাত নামাজ পড়লে যে নেকি, এর চেয়ে বেশি নেকি আল্লাহ তাআলা দান করবেন। আমরা এখানেও দিন শিখতে আসছি, আল্লাহর রাস্তা, এটাও একটা আল্লাহর রাস্তা। তাবলীগে শুধু আল্লাহর রাস্তা, এটাও তো আল্লাহর রাস্তা। ইলম শিখতে আসছি, মাসলা জানতে গেলাম, নসিহত শুনতে গেলাম, আলেমের দরবারে গেলাম একটা জিনিস জানার জন্য। তো এরকম এলেমের অনেক ফজিলতের কথা বলা আছে। কি বলেন? ইনশাআল্লাহ এলেম শিখবো তো, এলেম আমল করবো তো ইনশাআল্লাহ। আমার বাচ্চা বাচ্চাদেরকে দিন শেখাবো, আলেম বানানোর চেষ্টা করব, হাফেজ বানানোর চেষ্টা করব। অনেকেই থাকে ভয়ের ভিতরে, হা কি হবে, সার্টিফিকেট নাই, কিচ্ছু নাই। কিন্তু আল্লাহ তাআলা খাওয়ায় না? আল্লাহ সর্বোত্তম খাবার আল্লাহ তাআলা খাওয়ায়। খাওয়ানোর মালিক কে বলেন? অফিস সামাই রিজকুকুম, আসমানে আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। এই চিন্তা হলো আমার, তোমার না। আমাদের বাংলাদেশ নিয়ে চিন্তা করলে সবাই বুঝবো যে এখন যে আবাদি জমি, ফসলি জমি বাড়তেছে না আরো কমে যেতেছে? বলেন ভাই, সবাই ঘুমাই শেষ, ঘুমুন। বাড়তেছে না কমতেছে? বলে কি ধান চালের অভাব আছে? আমার সংকট দেখা যায়। আগে যে এত জমিন ছিল, যুদ্ধের পরে কত অভাব দেখা গেছে। মুরগি, মানে এইভাবে চিন্তা করে আল্লাহ কুদরত। একদিনে একটা ডিম দিছে, একদিনে একটা মুরগি 21 দিন নাকি 21 দিন ডিম দিলে এরপরে তারপরে তাওয়ায় বসাইতো, মানে নিজে বৈশা বাচ্চা ফুটাইতো একটা একটা, অল্প অল্প। এখন ওইভাবে মুরগি আছে? একটা করে ডিম দেওয়ার মুরগি খুব কমই পাওয়া যাইতেছে, খুব কম, একদম একদম গ্রামে থাকলে আছে। কিন্তু আপনি এখন কত হাজার ডিম লাগবে, চাইলে অভাব আছে নাকি? প্রতি ঘন্টায় কত হাজার হাজার ডিম আল্লাহ তাআলা দিতেছে। বলেন দিতেছে কিনা? বলে দিতেছে না? মাছ শিকার করছে আগে, মাছ, হ্যাঁ, এক সময় ছবি আঁকিয়ে দিতে হবে। আর এখন মাছের উৎপাদন কিভাবে বড় বড় উৎপাদন হয়ে গেছে। গরু আগে, এখন আরো বাইরে আমদানি নাকি করে রপ্তানি করতে পারবে, আমদানি রপ্তানি। হ্যাঁ, গরুর গোশত বাংলাদেশের মানুষে কি পরিমাণ খায়। প্রতিদিনে যে আজকে শুক্রবার, ওই সুবহান, দেখেন পুরা ফজরের আগে থেকে জবাই হয়ে গেছে। কুরবানে কত কিছু লোক আছে না যে কুরবানে পশু, তাহলে পশু ঘাটতি দেখা দিবে। অনেক আগের মানুষের গৃহস্থ যারা ছিল, নিজেদের ঘরের গোয়াল ঘরের মানে পালিত পশু দিয়ে পশু জবাই করে ঈদ উদযাপন, অর্থাৎ কুরবানির পশু ঈদে উদযাপন করতো। এখন তো এগুলো হয় না, আমরা দেখি যে এখন নাই। 5টা হাল চাষ করছে, আমি ছোটকালে দেখছি আমাদের বাড়িতে 5টা হাল চাষ করা, যারা গ্রাম সম্পর্কে জানেন। মানে কত গরু ছিল, আবার দুধের জন্য আলাদা গরু ছিল, 1-1.5 কেজি দুধ দিত। মানে পুরা আশেপাশে গ্রামে ইউনিয়নে প্রসিদ্ধ থাকতো যে অমুক অমুকের যে বাড়িতে গাভী আছে, এটা 2 কেজি 2.5 কেজি দুধ দেয়, এটা প্রসিদ্ধ, এটা দাম হাঁকাইতো বেশি, 2.5 কেজি দুধ দেয়। আর এখন দুধ 2.5 কেজি না 2.5 মণ দেয়,
তাও আবার মানুষের টাইনে পারেন, মেশিন দিয়ে টাইনে নাকি বাইর করে। তো এটা আল্লাহ ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। আমার আপনার কি চিন্তা এটা? এই ভয়ে অনেকে মাদ্রাসায় পড়াইতেছে না ছেলেদের। তো রিজিকের মালিক কি আমরা বলে আসতেছি বারবার? কে বলেন? আল্লাহ। এভাবে গরু আসতেছে, মুরগি আসতেছে, মাছ আসতেছে, কোনো অভাব নাই, আল্লাহ তাআলা দিবে। আল্লাহ দেখায় দিয়েছেন। আগে 3 কাঠা জমির ভিতরে 1টা 2টা ফ্যামিলি ছিল, এখন 3 কাঠার ভিতরে কটা ফ্যামিলি থাকে? 10 কাঠার ভিতরে কি কত ফ্যামিলি থাকতেছে? তাহলে আল্লাহর মানুষের ব্যবস্থা, মানুষ বাড়বে কোনা মানুষ কমাও, সর্বনাশ, এই অসংকট দেখা দিবে। অথচ আল্লাহ তাআলা দিতেছেন। তো আল্লাহ তাআলার কাজ, আল্লাহ পাঠাইছেন। আশরাফুল মাখলুক কাজে খাওয়াবে কে বলেন? আল্লাহ তাআলা। আর ভাই আল্লাহ তাআলার ধ্যান খেয়াল সবসময় রাখবো। সবচেয়ে উত্তম হলো কোরআন শরীফ তেলাওয়াত করা, কোরআনে জিকির করা। কোরআন তেলাওয়াত হলো সবচেয়ে বড় জিকির। কোরআন আমরা শিখবো, আমরা মেহনত তৌতিব করব, কোরআন আমরা শিখবো। বিদেশ বাইরে সফর করি, কোরআন শরীফ জানি না। আর আমাদের আখলাক তো অবশ্যই সুন্দর করবো, কি করবো না বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম লিআহলিহি, একটা কথা বলি শোনো, তোমাদের ভিতরে সর্বোত্তম কোন সারা পৃথিবীতে বিচার করে যে একজনে কয় তার এই সারা পৃথিবীতে এখন 2026 বা 25 সালের এর চুল হলো সবচেয়ে বেশি লম্বা, এর নখ হলো এরকম লম্বা, সারা বিচার করে। একজন এক এক দিক দিয়ে চুল লম্বা, নখ লম্বা, মাথা মুঠা, অথবা লম্বা মানুষ, খাটো মানুষ নির্বাচন করে। তো তোমাদের ভিতরে সর্বোত্তম কে হবে ব্যক্তি? খায়রুকুম লিআহলিহি, যে তার পরিবার বিবির কাছে ভালো। ওয়া আনা খায়রুকুম লিআহলি, আর আমি হইলাম আমার বিবির কাছে। জীবনের চ্যালেঞ্জ ছুড়ে দিতেন সবচেয়ে ভালো মানুষ। কারণ আমি ভালো না মন্দ, এটা কি মুফতি সাহেব ফতোয়া দিবে না আমার বিবি সাহেব ফতোয়া দিবে বলেন? ভাই কথা বুঝে না? কে ফতোয়া দিবে? এই যে কি হাসি কুন্দ চেহারা, ঘরে ঢোকার সাথে সাথে চেহারা পরিবর্তন হয়ে যায়। আর ঘরের ভিতরে মা বলে সেই বাচ্চাদেরকে, এই তোর বাবা আইতেছে, মনে হয় দারোগা সাহেব আসতেছেন, এই সব চুপ বসে আছে সব। এমন কেন ভাই? এমন কেন হবে ভাই? ঘরের ভিতরে ঢুকবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার বাবা মা জীবিত থাকে আর ভালোবাসার দৃশ্যতে তোমার বাবাকে যদি একবার দেখাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে একটা কবুল হজ, একটা কবুল উমরা নেকি আল্লাহ তাআলা দান করবেন। বাচ্চারা দৌড়ে আসে, নাতিপুতি দৌড়ে আসবে, দাদা জান আসছে, নানা আসছে, বাবা আসছে, চাচা আসছে, আছে না ছোট বাচ্চা দৌড়ে আসে। মনে মনে নিয়ত করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাচ্চাদেরকে মহব্বত পেয়ার করা আমি এই জন্য করতেছি, সাথে সাথে নেকি হয়ে যাবে। ঘরের ভিতরে সালাম দেওয়া, সালাম মানে শান্তি পৌঁছানো। কারণ ঘরে ঘরে দুটোকে আর সালাম দেয় না, লজ্জা লাগে, শরম লাগে। কেন? বিবির এটা সালাম দেওয়া, এটা তো পুরুষত্বের ভিতরে। আমি কেন সালাম দিব? আমি কেন দিব? কি বলেন? ইনশাল্লাহ ঘরে সালাম টালাম দিব তো ইনশাল্লাহ। এখন যাব কিছু হাদিয়া তুফা নাস্তা মস্তা আমরা ঘরে যাবো, নিয়ে যাওয়া, ঘরে সুন্দর ব্যবহার করা, কাজে ভাগ বসানো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে আটার খামিরা বানাইতেন। পৃথিবীর এত বড় আল্লাহর জাতের পরে যার মূল্য, নবীজির সাথে আটা খামিরা বানাইতেন। আবার এই কথা বলছেন, যখন আযান দিত মনে হয় আমাদেরকে কি করে না, উনি চিনে না, দৌড় প্রতিযোগিতা দিচ্ছেন। আমি কি নবীজির চেয়ে বেশি বড় হয়ে গেলাম, বুজুর্গ হয়ে গেলাম? বিনোদন, বৈধ বিনোদন বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন। 2 বার হয়েছে নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে দৌড় দিয়েছেন। সাহাবারা যাচ্ছেন, তোমরা সামনে যাও, পিছনে। আবার বৃদ্ধ বয়সে, এটা মনে রাখছেন। শেষের বেলা উনি বিজয় হয়েছেন, ওই দিনের বদলা। আজকে হলো ওই দিনের বদলা। এই জন্য আমাদের আখলাক ব্যবহারকে কি বলে সুন্দর করবো তো ইনশাল্লাহ। ইসলাম আখলাক দ্বারা সারা পৃথিবীতে ছড়াইছে। আর আল্লাহর জন্য করব না মানুষের বাহবার জন্য করব বলে এই শয়তানে, এই যে আমরা যারা আছি, এই কিছু সুন্নত কিছু আমল করি, অন্য জায়গায় তো পারে না, এই জায়গায় বারবার আক্রমণ করে, এই জায়গায় আক্রমণ করে আমার আমলটাকে নষ্ট করার চেষ্টা করে। আল্লাহর জন্য করব। আর ভাই এইগুলা চিন্তা করার জন্য আল্লাহ রাস্তায় দাওয়াতে তবলিগের মেহনতে বের হব। আল্লাহ তাআলা একটা সুন্দর পদ্ধতি, সহজে আল্লাহকে পাওয়ার একটা রাস্তা আল্লাহ তাআলা চালু করে দিয়েছেন। তাহলে আল্লাহর কাছে কিভাবে দোয়া করবো এটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এইভাবে ইমানের মেহনত করতে করতে আল্লাহর কাছে কি চাইতে হবে এটা তারা শিখছেন। আর যদি ইমান না থাকে আল্লাহর কাছে কিভাবে দোয়া করবো এটা তো জানবো না।
জুবাইর সাহেব একবার বয়ানে বলছিলেন যে বনে ইসরায়েলের এক লোককে বলা হয়েছে যে তোমাকে 3টা দোয়া দেওয়া হয়েছে, এই দোয়া যদি তুমি করো, যে এই 3টা দোয়া তোমার যে কোনো দোয়া করবে আল্লাহ কবুল করে নেবে। এখন ওই বেটা বাড়িতে গেছে, বাড়িতে যায় বিবি সাহেবরে শুনাইছে, বয়স্ক, কি শোনাইলো যে আমাকে তো 3টা দোয়ার অপশন দেওয়া হয়েছে, এই 3টা দোয়াই আল্লাহ তাআলা কবুল করবেন, যা চাইবো আল্লাহ তাআলা তাই দিবেন। কয়টা দোয়া? 3টা। ঈমান না থাকলে, সহি মেহনত না থাকলে কি হয়? তখন সে, তার বিবি যেহেতু বয়স্ক, তো বলতেছে যে খুব আদর টদর করে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমার যুবতী বানায় দেয়। বয়স্ক তো 3 দোয়ার একটা দোয়া করেছে, আল্লাহ তাআলা তোমাকে কি বলো, কি বানায় দাও, যুবতী। যুবতী যখন বানাইছে আর কি, এখন তো সুন্দরী হয়ে গেছে, আর ও তো বুড়া মানুষ, এখন তো আর এদিকে ফুটুস পাটুস যায়, খুব সমস্যা। এখন 3 দোয়া তো একটা শেষ, এখন যখন তাকে মূল্যায়ন করে না, এদিক এদিক যায়, এখন রাগে গুসায় দোয়া করছে, আল্লাহ তাআলা কুত্তি বানায় দাও। দোয়া তো কবুল হয়েছে, কুত্তি হুজুর শোনাইছিলেন, এখন এটা কুত্তি হয়ে গেছে। এখন পোলা বান্ধব বড় সড়ো হয়েছে, সব বাবার কাছে আইছে দেখি, এখন সব তো আমাকে কুত্তার বাচ্চা বলে, কুত্তার বাচ্চা, বিভিন্ন গালিগালাজ করে। এখন 3 দোয়ার কয়টা শেষ হয়েছে? 2টা শেষ হয়ে গেল, বাকি আছে কয়টা? এখন আবদার করছে, আবদার করার পরে আল্লাহ আমার বিবি আগে যেরকম ছিল তুমি এরকম করে দাও, মানে আগের মতো হয়ে গেছে। এই যে 3টা দোয়া কবুল হওয়ার জন্য দেওয়া হইলো, এই 3টা দোয়া কোনো কাজে লাগছে? কেন? সহি মেহনত নাই, ইমান তার ঠিক মতো ছিল না, বুঝতে পারে নাই। অথচ সাহাবায়ে কেরামের দোয়ার অপশন দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে করতে সাহাবায়ে কেরাম কিছু বসে পরামর্শ করলো যে একটা যুদ্ধ হয়ে গেলে, যে আফগানিস্তানে যুদ্ধ হয়, আমাদের যে যুদ্ধ হয়েছে, যুদ্ধ পরবর্তীতে মানে অনেকই তো অবকাঠামোর দিক থেকে অর্থনৈতিক সব সমস্যা থাকে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দেখলেন যে তাদের সব শেষ না, এখন সবাই মিলে পরামর্শ করছে একটু কমর সোজা করি। কমর সোজা করি মানে একটু দুনিয়া হোক, পানি টানির ব্যবস্থা নাই, নবীজির কাছে দোয়া করি, নবীর দোয়া আল্লাহ কবুল করবে। এই মরুভূমিতে একটা নদীর ব্যবস্থা হয়ে গেলে, পানির ব্যবস্থা হইলে, ফসল উৎপন্ন হইলে কিছু পয়সা হবে, পয়সা জমা করে আমরা অনেকে এটা বলি যে কিছু পয়সা কামাই লই, এরপরে বিদেশ সফর করব, আর খালি আল্লাহ রাস্তায় থাকবো। হ্যাঁ, তো এরকম পরামর্শ করে একটা জামাত নবীজির কাছে পাঠাইছে। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইলের মাধ্যমে জানায় দিলেন এক জামাত আসতেছে তোমার কাছে। এমন পুরা বলে নাই, ওরা কি পরামর্শ এটা কি নবী জানে? শুধু জামাত আসতেছে চাওয়ার জন্য ওইটুকু আল্লাহ জানাইছেন দেখে জানছে, নবী কিন্তু গায়েব জানে না, আল্লাহ জানাইছেন বলে জানছেন। ভবিষ্যৎ সংবাদ আল্লাহ জানাইছেন বলে জানছেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। নবী নিজের থেকে কোনো কথা বলেন নাই, নবীজিকে জানাই দিলেন আসতেছে, আর বললেন ওরা আজকে আপনার কাছে যা চাবে, যা আবদার করবে আপনি সবগুলোকে কবুল করবেন। তো জামাত যখন যাচ্ছে, কাছাকাছি চলে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে আসলেন, মারহাবা মাশাআল্লাহ, আসো আসো আসো, তাড়াতাড়ি তোমরা আসো, আজকে তোমরা যা চাবা তাই আল্লাহ তাআলা কবুল করবেন। চাও আজকে তোমাদের কি চাওয়ার, আবদার করো, তোমাদেরকে আবদার করার, বলো আজকে তোমাদের যা বলার সুযোগ এসেছে, তোমাদের যা চাবে তাই আল্লাহ তাআলা তোমাদেরকে দিবেন। ওরা যে এটা জন্মাইছে নবী তো জানে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরা নবীর দিকে তাকায় আছে, কি বলেন নবীজি যা চাবো তাই দিবে, এখনো তো তাদের মনের কথা বলতেই পারে নাই। হ্যাঁ, যা চাইবে তাই আল্লাহ তাআলা তোমাদেরকে দিবেন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমার আপনারা যদি দেয় আজকে, তাই আমরা কি করব? তাড়াতাড়ি কাগজ নিয়ে আয়, খাতা শেষ, লিস্ট, এতে এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, দিতে শেষ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নবীর দিকে কি করছেন? তাকায় বলেন যে রাসূলুল্লাহ, তাহলে আমরা একটু পরামর্শ করে নিই। তো তারা পরামর্শ করছে, দেখো আমরা আসছিলাম তো একটা জিনিসের জন্য, আল্লাহ অল্প হায়াত দিয়েছেন, মৃত্যু তো আসবে আমাদের, হায়াতের জিন্দেগি শেষই অল্প, আজকে যাই চাইবে তাই আল্লাহ তাআলা দিবে। আরে রাখো এগুলা সব, আল্লাহর কাছে আবদার করি, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, আল্লাহ যেন আমাদেরকে জান্নাত আল্লাহ তাআলা দিয়ে দেয়, এটা চাবো।
এরপরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা আসছিলাম অন্য একটা উদ্দেশ্যে। সে উদ্দেশ্য ছিল আমরা যুদ্ধ করতে করতে আমাদের পরিস্থিতি দেখেন, ঘরের অবস্থা দেখেন, কত অভাব অনটন, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পাই না। আমাদের এই অবস্থা, আমরা মনে করেছিলাম যে একটু কামাই রোজগার করব, একটু ঘরে খাবারের আরাম জিন্দেগি যাপন করব, এই আবদার নিয়ে এসেছিলাম। যখন আপনার পক্ষ থেকে সুবিধা আমরা পাইলাম, আমরা জামাত ঐক্যবদ্ধ হয়েছি। আমরা এগুলা চাই না, আমরা চাই আখিরাত। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ যেন আমাদের জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, আল্লাহ যেন আমাদের প্রতি রাজি হয়ে যান। এটাই আপনার কাছে আবদার, যেহেতু আল্লাহ বলছেন যা চাই তাই আল্লাহ তাআলা দিবেন। এটাই সাহাবায়ে কেরাম মেহনত করতে করতে এইভাবে তারা দুনিয়া সব সময়, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, এমন লোক দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার কোন জিনিস তাদেরকে ফেরাতে পারে না আল্লাহ দ্বীন পালন করা থেকে, আল্লাহ রাস্তায় বের হওয়া থেকে, যুদ্ধের ময়দানে যাওয়া থেকে। কোন মায়া মহব্বত আর ভালোবাসা তাদেরকে কখনো ঠেকাতে পারে। ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, আল্লাহ তাদের প্রশংসা করে বলেন, এরা এমন এক দল, জানবাজ দল, যারা নিজেদের সব সব জরুরতকে দাবিয়ে অন্যকে তারা সবসময় প্রাধান্য দিত, অন্যকে তারা প্রাধান্য দিত। এরা এমন এক দল যাদেরকে দুনিয়া তাদেরকে কখনো আটকে রাখতেই পারে না। তোমরা তাদের মতো হও, ওই রকম ত্যাগ করো। সাহাবায়ে কেরাম এই ত্যাগ স্বীকার করার কারণেই আল্লাহ তাআলা দুনিয়া তাদেরকে, দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ তাআলা দিয়েছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে যখন নাকি জুতা শুনতেন, আর একটা সময় যখন আসলো এই কুরবানির পরে রেশমি কাপড় দিয়ে নাক পরিষ্কার করে কাঁদতেছিলেন যে আল্লাহ, এই কুরবানির বদলাকে আমাদেরকে এখনই দিয়ে দিতেছে। আমরা তো এটা আখিরাতে চাই, দুনিয়াতে চাই না। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কুরবানি করতে সবাই রাজি আছে কি বলেন? ইনশাআল্লাহ। এজন্য ইনশাআল্লাহ নিয়ত করি সবাই। বাহিরের মুলকের অনেক টাকা যায়, মুরব্বীরা বলছেন আমরা বাইরের 20 দেশের নিয়ত আছে। কার কার নিয়ত আছে বলেন? ইনশাআল্লাহ নিয়ত আছে, সবার তরতিব করি, পাসপোর্ট ইনশাআল্লাহ করি। যাদের 3 চিল্লা হয় নাই, 3 চিল্লা নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ। আর সব গুজারিতে বিশেষ করে আমরা আরো বেশি থেকে বেশি সাথী নিয়ে আসার ইনশাআল্লাহ কোশিশ করি। 5 কাজ জিন্দা করার জন্য আমরা মেহনত করি অল্পক্ষণ ইনশাআল্লাহ। যেহেতু মুরব্বীরা একটা তরতিব আলহামদুলিল্লাহ আমরা মানি, এখন 2-4 জন একটু বসে অল্পক্ষণ, এরপরে এরশাদ পরে ইনশাআল্লাহ চলে যাব। 2-4 জন একটু গোলাকার হয়ে সবাই বসে একটু ইনশাআল্লাহ একটু আলোচনা করি, বসেন ইনশাআল্লাহ।